আপনাদের প্রথম এর আগের দিন তো আমরা একটা পরিচিতি ক্লাস নিয়েছিলাম, সবার সাথে সবাই পরিচিত হয়েছিলাম। আর আজকে থেকে আমাদের মেন ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, মেন ক্লাসটা আজকে থেকে শুরু হচ্ছে। আচ্ছা, একদম বেসিক লেভেল আমি সবাইকে বলেছিলাম যে একদম বেসিক লেভেল থেকে শুরু করব, ABCD থেকে আপনাদের ক্লাস শুরু করা হবে, একদম বেসিক থেকে। ঠিক আছে, ABCD থেকে শুরু করব আমি সমস্ত বিষয়টা শেখানো, যাতে যাদের গোড়ায় গলদ সমস্যা সবটাই যেন রিমুভ হয়ে যায়। যদি কেউ নিজেকে বড় হুনু ভাবেন যে আমি তো এইগুলো পারি, ABCD আবার এখন আমার শেখার বয়স আছে নাকি, আমি আবার এই শিখবো নাকি, যদি কেউ ভাবেন তাহলে সে কিন্তু পস্তাবেন পরে। শুধু ABCD না, অনেক কিছু আছে এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, পুরো আমার প্রতি আপনারা সমর্পিত থাকবেন। আমি যা শেখাবো চোখ বন্ধ করে নয়, চোখ খোলা রেখে সেগুলো করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, অনেক ডায়লগ দিয়ে ফেলেছি, এবার মেন ক্লাসে প্রবেশ করা যাক। ওকে, ডায়লগ না দিলে আপনারা মোটিভেটেড থাকবেন কি করে বলুন? ওকে, দেখুন, বেসিক আইডিয়া অফ ইংলিশ স্পেলিং। ইংলিশ স্পেলিং এর বেসিক আইডিয়াটা আজকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা উচ্চারণ করি দেখে দেখে। কোনো কিছু লেখা আছে, দেখা গেল এই যে BAD লেখা আছে, এবার আমরা এটাকে দেখে দেখে আরামসে উচ্চারণ করতে পারবো যে BA তার সাথে D ব্যাড, এরকম ভাবে উচ্চারণ করব। কিন্তু আমাদের যদি লিখতে বলা হয়, দেখা গেল এই শব্দটাই লিখতে বলা হলো, ক্যাট শব্দটা লিখতে বলা হলো। এবার যখন লিখতে বলা হবে তখন কিন্তু আমার সামনে কোনো ছবি থাকবে না, আমার আমার সামনে থাকবে একটা শব্দ। ঠিক আছে, তো সেই শব্দের পরিপ্রেক্ষিতে আমাকে আমার একটা ভাবনা থাকবে, সেই ভাবনাটা শব্দ আকারে আমার মাইন্ডে আসবে, সেটাকে আমাকে লিপিবদ্ধ করতে হবে সাদা কাগজে। তাই তো, এটা হচ্ছে লেখার বিষয়টা, স্পেলিং এর বিষয়টা। পড়াটা একটু সহজ, লেখাটা কিন্তু একটু কঠিন। কেননা পড়াটা লেখা থাকে, সেটা দেখে দেখে উচ্চারণ করতে হয়, কিন্তু লেখার সময়, কোনো কিছু লেখার সময় সেটা শুনে শুনে বা মনে করে লিখতে হয়। এবার একটা শব্দ দেওয়া হলো ক্যাট, তখন কিন্তু মনে রাখতে হবে, সাউন্ডের বেসিসে আমাদের লিখতে হয়। ক সাউন্ড আসছে, সি ব্যবহার করব না কে ব্যবহার করবো, এটা কনফিউশন। সাউন্ড আসছে, অবশ্যই এ ব্যবহার করব। ট সাউন্ড আসছে, টি ব্যবহার করব। এবার এই যে কনফিউশনের জায়গাগুলো সব আস্তে আস্তে আমি এই গিটগুলো ছাড়াবো, যে কখন সি ব্যবহার করতে হবে, কখন কে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব। তাড়াহুড়ো কেউ করবেন না, তাড়াহুড়ো করলেই কিন্তু হোঁচট খাবেন। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আমরা জানি সবাই ক্যাট বানানে CAT ব্যবহার করা হয়, ক্যাট, CAT, ক্যাট। এইটা কিসের পরিপ্রেক্ষিতে লিখলাম? সাউন্ডের পরিপ্রেক্ষিতে। আপনাদের সামনে এরকমও আসবে না যে বাংলাতে লেখা থাকবে কয় জফলা আকার ট এরকম, তারপরে আপনারা ভাববেন তারপরে লিখবেন, এরকম না। আপনাদের শুধু একটা সাউন্ড যাবে কানে, সেই সাউন্ডের পরিপ্রেক্ষিতে আপনারা লিখবেন। আমি এখানে সমস্ত বাংলা শব্দগুলো লিখে দেবো, কিন্তু এটা কিন্তু ব্যাড হ্যাবিট হয়ে যাবে যে বাংলা শব্দ দেখে দেখে আপনারা শুধু লিখছেন, তাহলে ব্যাড হ্যাবিট হয়ে যাবে। যাই হোক, এই এই বিষয়টা আই থিঙ্ক আপনাদের বোঝাতে পারলাম যে পড়া একটা আলাদা জিনিস, লেখা একটা আলাদা জিনিস। লেখাটা একটু কঠিন, যেটার ক্লাসটা সপ্তাহে 3 দিন হবে। হ্যাঁ, আজকে ফার্স্ট ক্লাস। আর পড়াটা একটু সহজ। ঠিক আছে, আচ্ছা, এরবার আর আপনাদের সমস্ত ক্লাসে স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে, আপনারা স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। ওকে, স্ক্রিনশট দেবো, PDF দেবো না, কিন্তু স্ক্রিনশট দেবো। ওকে, দেখুন, সাউন্ড অফ কনসোনেন্ট লেটার্স। এবার মানে কনসোনেন্ট লেটারের সাউন্ডের পরিপ্রেক্ষিতে আমরা কি লিখবো, একটা কনসোনেন্ট সাউন্ড তার পরিপ্রেক্ষিতে কি লিখবো, উইথ এক্সাম্পলের সাথে আমরা এগুলো লিখবো। তো ক সাউন্ড, অ্যাকচুয়ালি ক পুরো সাউন্ড না, ক তো বাংলাতে ক বলি, কিন্তু এই যে ইংরেজিতে অ্যাকচুয়ালি একটা সাউন্ড দেয়, এইটা বাংলা দিয়ে প্রকাশ করেছি, এটা সাউন্ডটা হবে ক ক, এই সাউন্ডটা। এবার ক সাউন্ডের জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করি। ক সাউন্ডের জন্য, সাউন্ডটা বুঝুন কিন্তু, এখানে ক নয় অসাউন্ড আসে না। ইংরেজি কোনো লেটারে যে ABCDE, ঠিক আছে, এফ, এই ভাওয়েলগুলো বাদ দিন, ভাওয়েলগুলো যদি বাদ দিই, যে কোনো কনসোনেন্ট লেটার নিয়ে নিন আপনারা, আমরা এটাকে পড়ার সময় বি পড়ি,
পড়ার সময় বি পড়ি, কিন্তু যদি আমরা এরকম ভাবে লেখা থাকে তখন এরকম ভাবে পড়ি বি বি অ্যাটা, এরকম ভাবে পড়ি বি অ্যাটা, এরকম ভাবে পড়ি। টি এর জন্য কি পুরোপুরি ট উচ্চারণ করি? একটু ভাবুন তো আপনারা, একটু আপনারা ভাবুন। আমরা কি পড়ার সময় এটাকে ইংরেজি এবিসিডি পড়ার সময় বি বলছি, এটাকে ইংরেজিতে পড়ার সময় বি বলছি, এই যে এইটাকে সি বলছি, কিন্তু যখন কোনো উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি তখন কি এরকম ভাবে পড়ি যে সি অ্যাট, এরকম ভাবে বলি, না এটাকে ক্যাট বলি? এটাকে এরকম ভাবে বলি যে সি, ইংরেজি এবিসিডি পড়ার সময় এটাকে সি পড়ি বলে সি মানে সি পড়বো, এ সাউন্ডটাকে এ পড়ি বলে ধরুন এই বললাম, টিটাকে ট বললাম, এরকম বলি না। ইংরেজিতে এটাই হচ্ছে বড় সমস্যা আমাদের। যেরকম ক, খ, গ, ঘ এইগুলো থাকে, এগুলো যেমন থাকে তেমন ভাবে উচ্চারণ করতে হয়, ইংরেজিতে তেমনটা না। ইংরেজিতে যেমন থাকে তেমন ভাবে উচ্চারণ করতে হয় না, বা যেমন উচ্চারণ হয় তেমন ভাবে লেখা হয় না। এই জন্যই তো ইংরেজি স্পেলিং এর সমস্যা হয় মানুষের। তো এই যে বি লেটারটা আমরা বি পড়ার সময় বি পড়ি, অনেকে ভাবে কি বি এর পরিপ্রেক্ষিতে ব লেখে, বি এর পরিপ্রেক্ষিতে ব লেখে পুরোপুরি, কিন্তু ব অ্যাকচুয়াল হয় না। ভালো মতো কিন্তু কথাগুলো শুনবেন, এগুলো কিন্তু আজীবন কাজে লাগবে, যতদিন স্পেলিং শিখবেন ততদিন পর্যন্ত কাজে লাগবে। ভালো মতো বুঝবেন কিন্তু এই বিষয়গুলো, বারবার করে বলছি। আচ্ছা, তো এই যে বি, এটা আমাদের পুরোপুরি ব সাউন্ড দেয় না, এটার সাউন্ডটা হয় ব। কি সাউন্ডটা হয়? অ বাদ দিয়ে। আমরা এই যে ব অ যুক্ত করে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলোর সাথে অ যুক্ত আছে। আপনারা দেখুন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, সমস্ত আমাদের বাংলা স্বরবর্ণের সাথে অ যুক্ত থাকে, কিন্তু ইংরেজি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে তার সাথে অ যুক্ত থাকে না। এই কথাটা বুঝতে হবে, ঠিক আছে? এখানে বি এর জন্য পুরোপুরি আমি ব করব না, এই অটা থাকে না, বি এর জন্য শুধু ব ব সাউন্ডটা হবে, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কেন বললাম, কেননা এই যে এইগুলো দেখে আপনারা ভাবতে পারেন যে এই যে ক লেখা আছে, তাহলে ক সাউন্ডের জন্য মনে হয়, ক সাউন্ডের জন্য মনে হয় আমরা সি অথবা কে ব্যবহার করি, এরকম মনে হতে পারে, কিন্তু এটা ক সাউন্ড নয়, এটা হচ্ছে ক সাউন্ড। ক সাউন্ডের জন্য সি এবং কে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক সাউন্ডের জন্য সি এবং কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি ক সাউন্ড দিয়ে একটা সি, ক সাউন্ডের পরিপ্রেক্ষিতে সি দিয়ে একটা ওয়ার্ড লিখবো আর কে দিয়ে একটা ওয়ার্ড লিখবো, ঠিক আছে? আচ্ছা, তো ক সাউন্ড দিয়ে সি দিয়ে কি হয়? ক্যাট, একটা একদম সিম্পল, আমরা ক্যাট এই শব্দটা পাই। আর কোনো শব্দ যদি আপনাদের মাথায় আসে, আমি বেশি বেশি দেব না আর বেশি হেভি ওয়ার্ড দেব না, একদম সিম্পল সিম্পল কয়েকটা ওয়ার্ড দেবো যাতে করে ব্রেনে থাকে বিষয়গুলো, ঠিক আছে? তা মেন এখানে কিন্তু ফাউন্ডেশন বিষয়গুলো শেখানো হচ্ছে, আজকে কিন্তু একদম হাই লেভেলের কিছু শেখাবো না, একদম বেসিক। তো ক ক সাউন্ডের জন্য আপনারা ক বলতে পারেন, আমি কোনো এরকম ভাবে বাধা দেব না যে না ক উচ্চারণ করতে পারবেনই না, এরকম কোনো ব্যাপার নেই, করতে পারেন, নো প্রবলেম। তো ক সাউন্ডের জন্য বা ক সাউন্ডের জন্য কি ব্যবহার করা হয়? সি ব্যবহার করা হয় আর কে ব্যবহার করা হয়। তার পরিপ্রেক্ষিতে দেখলাম ক্যাট, আর একটা শব্দ হচ্ছে কিড, কিড মানে হচ্ছে বাচ্চা। তাহলে ক সাউন্ডের জন্য যে বিষয়টা আমরা পেলাম সেটা হচ্ছে সি এবং কে, ঠিক আছে? এবার কখন কোনটা ব্যবহার করতে হবে এগুলো আমরা আস্তে আস্তে জানবো, অনেক দেরি আছে এগুলো জানার, আজকে তো প্রথম ক্লাস, এখনো অনেক দেরি আছে। আচ্ছা, তারপরে গ সাউন্ডের জন্য, গ সাউন্ডের জন্য আমরা কি ব্যবহার করি? গ সাউন্ডের জন্য জি লেটারটা ব্যবহার করি। গ সাউন্ডের জন্য কি ব্যবহার করি? জি লেটার ব্যবহার করি। যেখানে গ সাউন্ড আসবে সেখানে আপনারা কি ব্যবহার করবেন? জি লেটার ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল, একটা যদি এক্সাম্পল দিই যে গান, জি ইউ এন, গান। আর একটা এক্সাম্পল দিই গাম, গাম মানে আঠা, জি ইউ এম, গাম, গাম মানে আঠা। ওকে, আচ্ছা, আপনারা কিন্তু একটু কমেন্ট করবেন মাঝে মাঝে, আপনাদের রেসপন্স না পেলে আমি ঠিক বুঝতে পারবো না যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না, একটু রেসপন্স করবেন, ওকে? আচ্ছা, তাহলে গ সাউন্ডের জন্য জি ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার ঙ সাউন্ডের জন্য, ঙ সাউন্ডের জন্য কি ব্যবহার করতে হয়? দেখুন, ঙ সাউন্ডের জন্য শুধু এন লেটারও ব্যবহার করা হয়, আমি ক্যাপিটালে লিখি,
শুধু এন লেটারও ব্যবহার করা হয়, আবার এন জি এটাও ব্যবহার করা হয়। সাধারণত আপনারা জানেন যে উয়া সাউন্ডের জন্য এন জি ব্যবহার করা হয়। এটা একটু ভালো মতো মাথায় রাখবেন যে উয়া এবং অনেশ্বর, উয়া এবং অনেশ্বর এর জন্য এন এবং এন জি ব্যবহার করা হয়। এখানে লিখি এন এবং এন জি ব্যবহার করা হয়। এটা ডিটেইলে দেখা যাচ্ছে তো দেখুন। আর যদি দেখা না যায় তাহলে লিভ নিয়ে আবার জয়েন হবেন, যদি দেখা না যায় লিভ নিয়ে আবার জয়েন হবেন, ঠিক আছে। আচ্ছা, উমা এবং অনেশ্বরের জন্য এন এবং এন জি দুটোই ব্যবহার করা হয়। এবার কখন কোনটা ব্যবহার করা হয় এটা আমি ডিটেইলে আলোচনা করব পরে, ঠিক আছে। আপাতত শুধু এন জির বিষয়টা আপাতত মাথায় রাখুন, এন এর বিষয়টা পরে ডিটেইলে যখন আলোচনা করব তখন বলবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা শব্দ জানি কিং, কে আই এন জি, কিং। এটাও দেখা দেখতে পাচ্ছেন তো সবাই? ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন কিনা একবার জানান তো, দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, দেখতে পাচ্ছেন তো। তো এই যে এইটা উয়া সাউন্ড বা অনেশ্বর সাউন্ড দেয়, ঠিক আছে। এটা উয়া সাউন্ড বা অনেশ্বর সাউন্ড দেয়, ঠিক আছে। এনজি চ সাউন্ডের জন্য কি কি ব্যবহার করি ভালো মতো বুঝবেন। চ সাউন্ডের জন্য আপনারা জেনারেলি জানেন যে চ সাউন্ড আসছে তাহলে সিএইচ ব্যবহার করা হয়। চ সাউন্ডের জন্য সিএইচ, শুধু কি সিএইচ না, টি লেটারটাও ব্যবহার করা হয়, টি লেটারটাও ব্যবহার করা হয়, ঠিক আছে। আপনারা যেটা হোয়াটসঅ্যাপে করেন, কি করেন? চ্যাট করেন, চ্যাট করেন না, চ্যাট, তখন সিএইচ ব্যবহার করা হয়, চ্যাট, ঠিক আছে। চ্যাট করা, বার্তালাপ করা, খোঁজ গল্প করা, সেটাকে চ্যাট বলা হয়, খোঁজ গল্প। আচ্ছা, একটা শব্দ খুবই মানে একটা ফানি ওয়েতে অনেকে বলে যে ফুটুরে, যে শব্দটা হচ্ছে, জাস্ট মিনিট, একজনে জয়েন হতে পারছে না, একটু দেখে নিই আমি। আচ্ছা, আপনারা দেখেছেন যে ফিউচার শব্দটা এফ ইউ টি ইউ আর ই, এই যে টি এর মাধ্যমেও কিন্তু চ সাউন্ড দেয়। তাহলে কখন চ সাউন্ডের জন্য টি ব্যবহার করব, কখন সিএইচ ব্যবহার করব, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে। সমস্ত কনফিউশন আপনাদের মধ্যে যত কনফিউশন আছে সমস্ত প্রথম কনফিউশন ধরাবো, তারপরে আস্তে আস্তে কনফিউশন ছাড়াবো, ঠিক আছে। তো টি এর জন্য কখন চ সাউন্ড, সরি চ সাউন্ডের জন্য কখন সিএইচ, কখন টি, এগুলো কিন্তু আস্তে আস্তে বলবো। শুধু আপাতত মাথায় রাখতে হবে যে চ সাউন্ডের জন্য দুটো জিনিস মাথায় ব্যবহার করতে হয়, একটা হচ্ছে সিএইচ আর একটা হচ্ছে টি, ঠিক আছে। চ সাউন্ডের জন্য কি কি ব্যবহার করতে হয় বলবেন আমার সাথে সাথে, কি কি? সিএইচ আর টি, চ সাউন্ডের জন্য সিএইচ আর টি, মাথায় থাকবে। ওকে, নেক্সট জ সাউন্ডের জন্য, জ সাউন্ডের জন্য দুটো জিনিস ব্যবহার করতে হয়, কি কি? জ সাউন্ডের জন্য জি লেটারটাও ব্যবহার করা হয়, জ সাউন্ডের জন্য জে লেটারটাও ব্যবহার করা হয়। জ সাউন্ডের জন্য জি লেটার দিয়ে একটা এক্সাম্পল যদি দিই, জেম শব্দটা আপনারা অনেকে শুনেছেন, জেম কথার অর্থ হচ্ছে রত্ন, জিইএম, জেম, জেম কথার অর্থ রত্ন। আর জি এর উচ্চারণ কখন জ হয় কখন গ হয় এটা কিন্তু উচ্চারণের ওই ভিডিওতে বলে দেওয়া ছিল, ওটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, যদি কারো সমস্যা হয় লাস্টে প্রশ্ন করবেন। আচ্ছা, আর অবশ্যই ভিডিওগুলো একটু দেখে রাখবেন। জ সাউন্ড এস ব্যবহার করা হয় না, জ সাউন্ডের জন্য এস ব্যবহার করা হয় না, ওটা জ সাউন্ড, ওটা পরে আমি আস্তে আস্তে বোঝাবো। তো জ সাউন্ডের জন্য জি ব্যবহার করা হয়, তার এক্সাম্পল দিলাম জেম। আর একটা শব্দ আছে যে, এই শব্দের জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, একটা এক্সাম্পল নিচ্ছি, জে এ আর, জার, যার কথার অর্থ হচ্ছে বয়ম, বয়াম যেটাতে বিস্কুট টিস্কুট রাখা হয়, হনুমানে নিয়ে চলে যায়, আপনারা জানেন। ওকে, যাই হোক, তো জার, এই জার মানে হচ্ছে বয়াম, ঠিক আছে। তো জ সাউন্ডের জন্য আমরা কি দেখলাম, জিও ব্যবহার করা হয় আর জেও ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে জ সাউন্ডের জন্য কি, জে এবং জি, জ সাউন্ডের জন্য কি, জে এবং জি, জ সাউন্ডের জন্য জে এবং জি, এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, ট সাউন্ডের জন্য একদম সিম্পল ব্যাপার, ট সাউন্ডের জন্য টি, ট সাউন্ডের জন্য টি, জাস্ট টি। ফর এক্সাম্পল একটা যদি এক্সাম্পল দিই, টি আর ডাবল ই, ট্রি, টি আর ডাবল ই, ট্রি, ঠিক আছে। আর একটা যদি দিই, টি এ এস কে,
TASK, টাস্ক। টাস্ক কথার অর্থ হচ্ছে কাজ, টাস্ক, TASK, টাস্ক। হ্যাঁ হ্যাঁ, কিং ওরকম ভাবে হবে। আমি তো বললাম এখানে এবং অনেশ্বর, এবং অনেশ্বর আমি এখানে বলে দিয়েছি, একদম পরিষ্কার ভাবে লিখে দিয়েছি। আচ্ছা, তো ট সাউন্ডের জন্য টি বা ট সাউন্ড, ঠিক আছে? আমি ট পুরোপুরি বাংলা শব্দটাই উচ্চারণ করছি, যেহেতু ওটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ড সাউন্ডের জন্য, ড সাউন্ডের জন্য বা ড সাউন্ডের জন্য ডি লেটার ব্যবহার করা হবে। ড সাউন্ডের জন্য কি ব্যবহার করা হয়? ডি লেটার ব্যবহার করা হয়। যদি এক্সাম্পল দিই, DOG, ডগ, DOG, ডগ, আপনারা দেখেছেন। থ সাউন্ডের জন্য, থ সাউন্ডের জন্য TH ব্যবহার করা হয়। থ এবং দ দুটোর জন্য TH ব্যবহার করা হয়। থ সাউন্ড আসলেও TH, দ সাউন্ড আসলেও কি ব্যবহার করব? TH ব্যবহার করব। থ সাউন্ড দিয়ে একটা এক্সাম্পল যদি দিই, তাহলে THIN, থিন। থিন কথার অর্থ হচ্ছে পাতলা, থিন কথার অর্থ হচ্ছে পাতলা। আর দ দিয়ে যদি একটা দিই, তাহলে দেন, THEN, দেন। দেন মানে তারপর, দেন, ঠিক আছে? এটা থ উচ্চারণ হচ্ছে, এটা দ উচ্চারণ হচ্ছে। উচ্চারণের দিক থেকে একটু সমস্যা আছে, কিন্তু বানান লেখার ক্ষেত্রে যেখানে দ আসুক বা থ আসুক সেটা কোনো ব্যাপারই না। দ আসুক, অনেকে দ সাউন্ড আসলে ভাবে কি ডি ব্যবহার করতে হবে, না, দ সাউন্ডের জন্য ডি ব্যবহার করতে হয় না। এটা বাংলা শব্দের ইংরেজি বানানো হয়, ইংরেজি শব্দের ইংরেজি বানানে দ সাউন্ডের জন্য অলওয়েজ TH, দ সাউন্ডের জন্য অলওয়েজ TH ব্যবহার করতে হবে, ঠিক আছে? সাউন্ড বানান লেখার ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা, আমি বারবার করে বলছি, বানান লেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দ সাউন্ড বা থ সাউন্ড যাই আসুক, সেই দুটো ক্ষেত্রেই TH ব্যবহার করতে হবে। উচ্চারণের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে TH সবসময় থ সাউন্ডই হয়, শুধুমাত্র TH এর পরে যদি ই চলে আসে সেই ক্ষেত্রে TH এর উচ্চারণটা দ এর মতো হয়। এইটুকুন একটু মাথায় রাখার বিষয়। তাছাড়া উচ্চারণের আর কোনো সমস্যা হবে না, দু একটা ব্যতিক্রম এদিক ওদিক আছে, দেখে রাখলেই হবে। বানানের ক্ষেত্রে কোনো সমস্যাই ফেলে না। আবার হাতের লেখা খুব ভালো, যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের দোষ, আমার কিন্তু হাতের লেখা ভালো, ঠিক আছে? একটু এটা মাথায় রাখবেন। ন সাউন্ডের জন্য, ন সাউন্ডের জন্য এন এর ব্যবহার করা হয়। ন সাউন্ডের জন্য কি ব্যবহার করা হয়? এন ব্যবহার করা হয়। ওকে, ফর এক্সাম্পল একটা যদি এক্সাম্পল দিই, নাট শব্দটা আপনারা শুনেছেন, নাট, NUT, নাট, বাদাম, ঠিক আছে? নাট, চীনা বাদাম যেটাকে বলে অ্যাকচুয়ালি, নাট। তো ন সাউন্ডের জন্য অলওয়েজ এন ব্যবহার করব, ন সাউন্ডের জন্য অলওয়েজ এন ব্যবহার করব। প সাউন্ডের জন্য বা এই সাউন্ডের জন্য কি ব্যবহার করব? পি ব্যবহার করব। প সাউন্ডের জন্য পি ব্যবহার করব। ফর এক্সাম্পল, পেন, পেন মানে কলম, PEN, পেন। বোঝা গেল? কোনো সমস্যা? এইটুকুনে আমি শুধু একটা জিনিস, উদ্দেশ্যটা বুঝবেন, ক্লাসের উদ্দেশ্যটা একটু ভালো মতো বুঝবেন। আমার মেন উদ্দেশ্য হচ্ছে কোন সাউন্ডের পরিপ্রেক্ষিতে, একদম আমি কিন্তু একদম বাচ্চা ছেলেদের যেরকম ভাবে বোঝাই সেরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। যারা একদম জিরো লেভেলে আছেন, সেই জিরো লেভেল থেকেও যাতে নিজেকে মানে আস্তে আস্তে আপগ্রেড করতে পারেন নিজেকে, ঠিক আছে? তো একদম সাউন্ডের পরিপ্রেক্ষিতে কোন কোন লেটার ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় সেটা তো পরে বলবো, ঠিক আছে? কোনটা কোনটা ব্যবহার করা হয় সেটা আগে জানতে হবে, কি কি ব্যবহার করা হয় সেটা আগে জানতে হবে। তো আমি সেটাই বলছি যে এই সাউন্ডের পরিপ্রেক্ষিতে এই লেটার ব্যবহার করা হয়, এই সাউন্ডের পরিপ্রেক্ষিতে এই লেটার ব্যবহার করা হয়। আর একটা দুটো করে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এক্সাম্পল ছাড়া শুধুমাত্র এই নিরস আপনার ওই নিয়ম মাথায় থাকবে না, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে মাথায় রাখতে হবে বিষয়গুলোকে। ওকে, তারপরে 2 নম্বর স্লাইডটা একটু বোঝাই। 2 নম্বর স্লাইডটা ফ সাউন্ডের জন্য, ফ ফ বা ফ সাউন্ড, বাংলাতে যদি বলি ফ সাউন্ড, দুটো জিনিস ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয় জানেন? এফ ব্যবহার করা হয় আর PH ব্যবহার করা হয়। এফ দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, তাহলে FAN, ফ্যান, গরমকালে দরকার হবে এটা প্রচন্ড পরিমাণে। আর যেটা দিয়ে ক্লাস করছেন সেটা কি হচ্ছে? PHONE, ফোন, তাই না? ফোন।
তো ফ সাউন্ডের জন্য এফও ব্যবহার করা হয়, পিএইচও ব্যবহার করা হয়, দুটোরই ফ সাউন্ড। কখন কোনটা ব্যবহার করতে হবে যারা দেখতে পাচ্ছেন না একটু লিভ নিয়ে জয়েন হবেন, আপনাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? আপনার মোবাইলের নেটওয়ার্ক ইস্যুর জন্য এই সমস্যাটা হচ্ছে, একটু লিভ নিয়ে আবার জয়েন করুন, দেখবেন দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ফ সাউন্ডের জন্য বলুন আমার সাথে সাথে, এফ ব্যবহার করা হয় আর পিএইচ ব্যবহার করা হয় ফ সাউন্ডের জন্য, ঠিক আছে? আবার বলছি, এখন কিন্তু এইগুলো মাথাতেই আনবেন না যে কখন কোনটা ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করব, এগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ব ব সাউন্ডের জন্য, ব সাউন্ডের জন্য বি ব্যবহার করা হয়, জাস্ট বি। একটা যদি এক্সাম্পল নিই তাহলে হচ্ছে বি এ ডাবল এল, বল। খুবই সহজ সরল এক্সাম্পল, আমি কিন্তু হাইফাই এক্সাম্পল দিচ্ছি না। ব সাউন্ড, ভ সাউন্ড নয়, ব ব সাউন্ড, বল, বি এ ডাবল এল, বল, ঠিক আছে? বাস, বা সাউন্ডের জন্য বি ব্যবহার করা হয়। ভ ভ সাউন্ড, ভ। এবার একটা এই বিষয়ে একটা কথা বলি, এর আগেও আমি অনেকবার বলেছি এই বিষয়টা, যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বিশেষত, বাংলাদেশি ভাই বোনেদের জন্য বিশেষত এই কথাটা আমি একটু বলি, একটু মাথায় রাখুন। আপনাদের আঞ্চলিক ভাষাগত কারণে মানে ভাষাগত একটু সমস্যা আছে অনেকেরই, আমাদের আঞ্চলিক ভাষা অন্যরকম, আমি একরকম ভাবে কথা বলছি তাই, কিন্তু আমি সাধারণত এরকম ভাবে কথা বলি না, আমি অন্যরকম ভাবে কথা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। এবার আঞ্চলিক ভাষাগত একটা সমস্যা কি, অনেক বাংলাদেশে কিছু কিছু জায়গায় অনেক স্যারেরাও দেখি এটা করে, বাংলাদেশের, ইন্ডিয়াতে খুব কম হয় এই বিষয়টা, যাই হোক, যে ব সাউন্ডটা এবং ভ সাউন্ডটা গুলিয়ে ফেলে, ব সাউন্ড এবং ভ সাউন্ডটা গুলিয়ে ফেলে। আমি কিন্তু আবার ইন্ডিকেট করে দিই বাংলাদেশি ভাই বোনেদের জন্য বিশেষত, কি হয় যখন ব বলি তখন ভি লিখে ফেলে, যখন ভ বলি তখন বি লিখে ফেলে। এটা প্রচন্ড একটা মানে সাংঘাতিক একটা সমস্যার জায়গা। সবসময় মনে রাখবেন, ব ব সাউন্ড যখনই করব দুটো ঠোঁট এক জায়গায় থাকবে, ঠিক আছে? দুটো ঠোঁট এক জায়গায় মিশবে আর কি, ব সাউন্ডের জন্য। ব সাউন্ড যখন করব দুটো ঠোঁট এক জায়গায় মিলবে, যার জন্য আমরা বি ব্যবহার করব, ব সাউন্ডের জন্য বি ব্যবহার করব। ভ সাউন্ড যখন করব দাঁতের সাথে ঠোঁটের সংস্পর্শ হবে, ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শ হবে না। কথাটা আবার বলি, উচ্চারণ পদ্ধতি বলছি, যারা ভুল উচ্চারণ করেন, কারণ উচ্চারণের পরিপ্রেক্ষিতে আমরা লিখি, তো ভুল উচ্চারণ করলে ভুল লিখবেন, মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো কি বলছিলাম, হ্যাঁ, ভ সাউন্ডের জন্য, ভ সাউন্ডের জন্য এই নিচের ঠোঁটের সাথে উপরের পাটির দাঁতের সংস্পর্শ হবে, ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শ হবে না। ভ সাউন্ডের জন্য ভি ব্যবহার করব, ব সাউন্ডের জন্য বি, ভ সাউন্ডের জন্য ভি। আবার রিপিট করুন আমার সাথে, ব ব ব সাউন্ড, ব এর জন্য বি, ভ সাউন্ডের জন্য ভি, ঠিক আছে? বোঝা গেল? অনেকে মানে ভালো আছিস কে বলে কি, ভালো আছিস, ভালো আছিস এরকম বলে, অনেককে দেখেছি মানে ভালো আছিস বলে ভালো আছিস এরকম। এটা আঞ্চলিকগত, যদিও আঞ্চলিকগত সমস্যা, এটা হয়, যেরকম আমরা ছোটবেলা থেকে শুনে আসি সেরকম হয় আর কি। যাই হোক, এইটা কিন্তু একটু মাথায় রাখবেন, ঠিক আছে? ব ভ এই জায়গাটা যেন ভুল না হয়, ওকে? আচ্ছা, তাহলে ভ সাউন্ডের জন্য ভি, আস্তে আস্তে হয়ে যাবে, একদিনেই সব ঠিক করতে হবে এটা কোনো মানে কথা নয়, আস্তে আস্তে ঠিক করতে হবে। ভ সাউন্ডের জন্য ভি, একটা এক্সাম্পল যদি দিই, ভি এ এন, ভ্যান, মানে ভ্যান গাড়ি, ঠিক আছে? ভি এ এন, ভ্যান। আচ্ছা, নেক্সট, আচ্ছা, ম সাউন্ড বা সাউন্ড, অ্যাকচুয়ালি ইংরেজিতে যদি সাউন্ডটা করা হয় সাউন্ড, আর বাংলাতে ম বলি, ম, ঠিক আছে? যাই হোক, ম সাউন্ডের জন্য বা সাউন্ডের জন্য এম ব্যবহার করি, কি ব্যবহার করি, এম ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দিই, মগ, মগ কথার অর্থ হচ্ছে মগ, এম ইউ জি, মগ। করোনার সময় একটা জিনিস আমরা খুব ব্যবহার করেছি, সেটা হচ্ছে মাস্ক, এম এ এস কে, মাস্ক, এইটা খুব ব্যবহার করেছি, তাই না? তো ম দিয়ে দুটো এক্সাম্পল দিলাম, মনে রাখবেন ভালো মতন, ঠিক আছে? ম সাউন্ডের জন্য এম ব্যবহার, এগুলো আপনারা জানেন, মোটামুটি অনেকেই জানেন। র
সাউন্ড বা ইংরেজিতে যদি বলি সাউন্ড, আর বাংলাতে র সাউন্ড। অ্যাকচুয়ালি র সাউন্ডের জন্য কি ব্যবহার করব, আর ব্যবহার করব। আচ্ছা, এর জন্য একটা এক্সাম্পল যদি নিই, র্যাট, RAT, র্যাট মানে ইঁদুর, নেংটি ইঁদুর, ঠিক আছে। আচ্ছা, ল সাউন্ডের জন্য কি ব্যবহার করি, ল সাউন্ডের জন্য এল ব্যবহার করি, এল, ঠিক আছে, এল। আর যদি ইংরেজিতে সাউন্ডটা করি তাহলে সাউন্ড হয়। কিরকম সাউন্ড হয়, এই সাউন্ডটা হয় ইংরেজিতে, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, ল্যাম্প, LAMP, ল্যাম্প, ঠিক আছে। নেক্সট, পটাপট সবগুলো করে দিই। আচ্ছা, তারপরে এই যে তালবস্যটা দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে অনেকেই তালবস্য এবং দন্তেস্ব এর সাউন্ডটা অতটা বোঝেন না, একটু ভালো মতো উচ্চারণ পদ্ধতিটা বুঝে নেবেন। তালবস্য এবং দন্তেস্ব কথার মধ্যেই উচ্চারণের ভঙ্গিটা লুকিয়ে আছে। তালুবস্য, তালু জীবের যে সংস্পর্শ সেটা তালুতে হবে, স স উচ্চারণ করুন, তালুতে একটা সংস্পর্শ হবে জীবের, স। আর যদি দন্তের স উচ্চারণ করেন সেই ক্ষেত্রে দাঁতের সাথে জীবের সংস্পর্শ হবে, স স। এরকম ভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। উচ্চারণ ভুল হলে বানান 100% ভুল হবেই, কেউ ঠেকাতে পারবে না, বুঝতে পেরেছেন। তাহলে তালবস্য দন্তে স, তালবস্য দন্তে স, ঠিক আছে। আচ্ছা, তালবস্যের জন্য আমরা SH ব্যবহার করি। কি ব্যবহার করি তালবস্যের জন্য, SH ব্যবহার করি। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দিই, শিপ, SHIP, শিপ মানে জাহাজ, শিপ, ঠিক আছে। এবং দন্তে স এর জন্য স স। আমরা অ্যাকচুয়ালি বাঙালিদের একটা সমস্যা আছে, বাঙালিরা দন্তে স লিখি, আমাদের বাংলা ভাষায় দন্তে স লিখি, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন আমরা তালুবস্য উচ্চারণ করি। আমার নামটা, আমি এর আগেও আমরা অনেক ক্লাসে বলেছি যে আমার নাম তো সজল, এবার আমার নামটা যদি দন্তের স দিয়ে প্রপারলি আমার বাংলার নামটা এরকম ভাবে লিখতে হয়, দন্তের স বর্গের জ ল, সজল। এবার আমি এই যে তালবস্য এর মতো সজলের উচ্চারণটা করি, স, কিন্তু যদি দন্তের স এর মতো উচ্চারণ করতাম তাহলে উচ্চারণটা কেমন হতো জানেন, সজল, সজল, কিরকম উচ্চারণ হতো, সজল। কিন্তু আমি কি সজল, অ্যাকচুয়ালি কেউই বলবেন না, আমাকে বলবেন সজল, সজল, তাই না, তালবস্যের মতো উচ্চারণ করি। এটা আমাদের বাঙালিদের দোষ একটা, এটা সবার দোষ, এটা কেউ শুধরাতে আর পারবে না, সম্ভব নয়। যাই হোক, তো ইংরেজিতে কিন্তু এটা ঠিকঠাক রাখতে হবে। ইংরেজিতে দন্তের স মানে দাঁতের সাথে জীবের সংস্পর্শ আসবেই আসবে, ঠিক আছে। স স এই সাউন্ডটা হবে, এইরকম সাপে যেরকম শিস কাটে এইরকম ভাবে কিন্তু উচ্চারণটা আসবে দন্তের স এর। যার জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কিছু ভুলে গেলাম, কিছু, আচ্ছা ভুলিনি, যাই হোক। আচ্ছা, তো স সাউন্ডের জন্য কি ব্যবহার করি, এস এবং সি ব্যবহার করি। স সাউন্ডের জন্য কি ব্যবহার করি, এস এবং সি ব্যবহার করি। এস দিয়ে একটা এক্সাম্পল দিই, এস দিয়ে যদি এক্সাম্পল দিই, SUN, সান, সান মানে হচ্ছে সূর্য, সান মানে সূর্য, ওকে। আর সি দিয়ে যদি দিই তাহলে আচ্ছা সিভিল শব্দটা দিই, CIVIL, সিভিল, সিভিল মানে হচ্ছে সাধারণ, ঠিক আছে। সিভিল কথার অর্থ হচ্ছে সাধারণ, ওকে। তো এখানে সি এর উচ্চারণটা স এর মতো, এখানে এস এর উচ্চারণটা স এর মতো। এবার স সাউন্ডের জন্য কখন এস ব্যবহার করব, কখন সি ব্যবহার করব, এগুলো কিন্তু এখন আলোচনার বিষয় নয়, এগুলো পরে আলোচনা করব, ঠিক আছে। হ সাউন্ডের জন্য বা হ সাউন্ডের জন্য আমরা এইচ ব্যবহার করব। কি ব্যবহার করব, এইচ। হ সাউন্ডের জন্য এইচ ব্যবহার করব। একটা এক্সাম্পল যদি নিই, HUT, হাট, হাট কথার অর্থ হচ্ছে কুড়ে ঘর, হাট মানে কুড়ে ঘর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিতে পারি, হ্যাট, HAT, হ্যাট, হ্যাট মানে টুপি, ওকে। আচ্ছা, এইবার একটা কনফিউজিং জায়গা আছে, এইটা আপনারা বাংলাতে দেখেননি, এই শব্দটা
আপনারা দেখেননি কোনোদিন বাংলাতে যে বর্গের জয়ের নিচে আবার ফোঁটা ডয়বিন্দু রয়ের মতন, এইটা আপনারা কিন্তু বাংলাতে এর আগে হয়তো দেখেননি। আমি হয়তো আপনাদেরকে মানে ইউটিউবে অনেকবার বলেছি, এবং হয়তো আপনারা ওই রেকর্ডেড ক্লাসগুলোতে একটু দেখতে পারেন। এইটার যে সাউন্ডটা সেটা হচ্ছে জ সাউন্ড। এইটার সাথে না অনেকে গুলিয়ে ফেলে যে বর্গের জ, এইটা হচ্ছে জ সাউন্ড, পুরোপুরি জ জ সাউন্ড। জ, যেটা কিনা তালু থেকে জিভের সংস্পর্শ হয়, মানে জিভটা তালুর সাথে ঠেকে, জ সাউন্ডটা তালুতে ঠেকে জিভটা। ওহো, যাই হোক কথা ভুলভাল হচ্ছে, মানে জ সাউন্ড করতে গেলে জিভটা তালুতে ঠেকবে, জ সাউন্ড করতে গেলে জ, এই যে জ সাউন্ড করতে গেলে তালুতে জিভ ঠেকবে না, জিভ ঠেকবে হচ্ছে দাঁতের সাথে জ সাউন্ডের জন্য। এই জ সাউন্ডের জন্য এটা নিয়ে ডিটেইলে ক্লাস আছে, কিন্তু ওই জ এবং জ সাউন্ড নিয়ে ডিটেইলে ক্লাস আছে, ডিটেলসে ক্লাস হবে। জ সাউন্ডের জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করি, যেটা হচ্ছে জে এবং জি, এটা জ সাউন্ডের জন্য। আর জ সাউন্ডের জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করি, সেটা একটা হচ্ছে এস আর একটা হচ্ছে জেড। ঠিক আছে, এটা জ সাউন্ড, জ উচ্চারণ কিন্তু দেখুন আলাদা আছে, আমি একবার ভালো মতো বুঝিয়ে দিই। দেখুন সাউন্ডটাকে আলাদা আলাদা ভাবে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এটা হচ্ছে জ সাউন্ড, এটা হচ্ছে জ সাউন্ড, জ জ জ জ জ জ জ জ। আছে না, পার্থক্য আছে তো? কি মনে হচ্ছে, পার্থক্য আছে? আছে না নেই? কিছু বলুন, কিছু বলুন, আছে না নেই? পার্থক্য আছে না নেই? আছে। আস্তে আস্তে বুঝতে পারবেন, একদিনেই তাল গাছের আগায় ওঠা সম্ভব নয়। ঠিক আছে, আস্তে 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 বিষয়গুলোকে বুঝতে হবে আপনাদের। ঠিক আছে, আচ্ছা। তো এই জ সাউন্ডের জন্য কি ব্যবহার করা হয়, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে জেড। বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এই জেড লেটারটা আমরা ছোটবেলায় জেড 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 পড়েছি, কিন্তু বর্তমানে এটাকে জি জি বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় জি, জি লেটার। ঠিক আছে, আচ্ছা, একটা মোটা যা আর একটা পাতলা যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মোটা যা একটা পাতলা যা। আচ্ছা, তাহলে তো ধরে দেখতে হবে কোনটা মোটা কোনটা পাতলা। ওরকম ভাবে বোঝা যাবে না, যাই হোক। আচ্ছা, যাই হোক বিষয়টা। আচ্ছা, আপনারা একটা কথা শুনেছেন যে রোজ 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 ডে, শোনেননি? দুদিন আগে গেল রোজ ডে। তো রোজ আর ও এখানে রোজ বা রোজ বা রোজ বলি না, আমরা আমরা কি বলি, রোজ, গোলাপ, গোলাপ, গোলাপ দেওয়ার দিন। আচ্ছা, গোলাপ দিবস, আর ও এস ই, এটাকে আমরা রোস বলি, রোস বা রোজ। রোজ আমি স্কুলে যাব, রোজ, রোজ আমি স্কুলে যাব, এ রোজ বলি না, এটাকে কি বলি, রোজ বলি না, রোজ। এখানে এসের যে উচ্চারণ সেটা কি, জ নয়, কিন্তু যদি জ বলি তাহলে কি, রোজ, রোজ এরকম হয়ে যাবে, এটা রোজ, জ জ সাউন্ড। ঠিক আছে, জ সাউন্ড। আচ্ছা, আপনারা ওই ক্যামেরাতে কি করেন, মানে আপনাদের তো সবার হাতে স্মার্টফোন আছে, ক্যামেরাতে একটা বিষয় করেন, যখন ছবি তুলতে হয় দূরের জিনিস কাছে আনার জন্য, দূরের জিনিস কাছে আনার জন্য কি করেন, জুম করেন। আপনারা কি জুম করেন? আপনারা অনেকেই আবার জুম বলেন, এটাকে কি বলা হয়, জুম। কি করা, জুম করা, বোঝা গেল? জুম করা, এটাকে কিন্তু জুম বলবেন না, জুম বললেই কিন্তু সমস্যা, জুম বললে সমস্যা, এটার উচ্চারণ হচ্ছে জুম। তাহলে জ সাউন্ড বোঝা গেল, জ সাউন্ড, সরি জ সাউন্ড, জেড এর মাধ্যমেও জ সাউন্ড, এস এর মাধ্যমেও জ সাউন্ড। সাউন্ড কিন্তু আলাদা, জ সাউন্ড আলাদা, জ সাউন্ড আলাদা, রোজ, জুম। ঠিক আছে, উচ্চারণ না, যতক্ষণ নিজে নিজে উচ্চারণ না করবেন, শুধু শুনে শুনে কিছু বুঝতে পারবেন না, যতক্ষণ নিজে নিজে উচ্চারণ না করবেন ততক্ষণ কিন্তু এর উপলব্ধিটা করা অসম্ভব। বুঝতে পেরেছেন? এগুলো আস্তে আস্তে হবে। ঠিক আছে, আজকে তো জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি।
ওকে, আর একটা শব্দ আছে যে এখানে কস কস সাউন্ড আছে, এই সাউন্ডটা আছে, এই সাউন্ডটা। আচ্ছা, একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এটা করে নিই, তারপরে আমি এটা বলে দিচ্ছি। সাউন্ডের জন্য আমরা এক্স ব্যবহার করি, সাউন্ডের জন্য কি ব্যবহার করি? এক্স ব্যবহার করি। একটা শব্দ আপনারা জানেন সিক্স, এস এস আই এক্স, সিক্স। এই যে সাউন্ডটা, আমার পুরো আওয়াজটা আমি জানি না আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা মাইক্রোফোনের মাধ্যমে। তো তো এই যে সাউন্ডটা, সেটাই হচ্ছে কিন্তু এক্স এর সাউন্ড, এই সাউন্ডটা, ঠিক আছে? সিক্স, কয়ে শয়ে, কয়ে শয়ে, ঠিক আছে? তো এইটার জন্য আমরা এক্স ব্যবহার করি। আর একটা শব্দ দেখি, বক্স, বিও এক্স, বক্স, বক্স, এই সাউন্ডটা। তো এই যে এইগুলোর মাধ্যমে আমরা এটা পাই, মানে সরি সাউন্ড বা কয়ে শয়ে সাউন্ড যেটা, তার জন্য আমরা এক্স এর ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জায়গায় সমস্যা হয়েছে, এই জায়গাটা বলতে ভুলে গেছি যে তালব্য স সাউন্ডের জন্য টি লেটারটাও ব্যবহার করি, তালব্য স সাউন্ডের জন্য টি লেটারটাও ব্যবহার করি। এই জায়গাটা আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, যেমন একটা যদি শব্দ দিই, কি দেব? আচ্ছা, নেশন শব্দটা লিখি, এন এ টি আই ও এন, নেশন। এখানে টি এর উচ্চারণটা কি হয়? শয়ের মতো হয় না? তালব্য শয়ের মতো হয়, নেশন। এই টি এর জন্য আমরা স পাই, ঠিক আছে? টি এর জন্যও স সাউন্ড পাই। কিন্তু এখন আমি বারবার করে বলছি, এখন শুধু আজকে শুধু কনফিউশন ধরালাম, এবার এইগুলো আজকে মানে গিট মারলাম, এই গিটগুলো আস্তে আস্তে ছাড়াবো, ঠিক আছে? ক্লাস যত এগোবে তত কনফিউশন ছাড়বে। ওকে, একদম শান্ত মনে ক্লাস করবেন, তাড়াহুড়ো করবেন না। মানে জ্ঞান কোনো সময় তাড়াহুড়োতে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, ঠিক আছে? একটু মাথায় রাখবেন এই বিষয়গুলো। আচ্ছা, নেশন, হ্যাঁ, তো এখানে টি এর উচ্চারণটা শয়ের মতো হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আজকে আমি এই পর্যন্ত রাখবো, কেননা ফার্স্ট ডে তো আমি অতটা হেডেক দিতে চাইছি না, এবং টাইমও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের মধ্যে আজকের ক্লাস নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে, আজকের ক্লাস নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তবে হাত তুলবেন, আর যদি না থাকে তাহলে হাত তোলার দরকার নেই, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে স্যার খ সাউন্ডটা কোথায় গেল, স্যার ঘ সাউন্ডটা কোথায় গেল, এইগুলো দেখলাম না স্যার, ছ সাউন্ডটা কোথায় গেল, স্যার যুক্ত খটা কোথায় গেল। এইগুলো হচ্ছে ইংরেজি শব্দের ইংরেজি বানানে থাকে না, ইংরেজি শব্দের ইংরেজি বানানে এই বিষয়গুলো থাকে না, বোঝা গেল? ইংরেজি শব্দের ইংরেজি বানানে খ সাউন্ড নেই, ঘ সাউন্ড আছে দুই একটা শব্দে, ঘ সাউন্ডের জন্য জিএইচ ব্যবহার করব, সেটা আলাদাভাবে দুই একটা 4-5টা শব্দ আছে ঘ সাউন্ডের জন্য যেখানে জিএইচ ব্যবহার করা হয়, ঠিক আছে? সেগুলো আলোচনা হবে আলাদাভাবে। ছ সাউন্ড ইংরেজি শব্দের ইংরেজি বানানে নেই, ছ সাউন্ডটা ওই বাংলা শব্দের ইংরেজি বানানে আছে, যার জন্য আমরা সি ডাবল এইচ ব্যবহার করি। যুক্ত খটা বাংলা শব্দের ইংরেজি বানানে আছে, ইংরেজি শব্দের ইংরেজি বানানে এগুলো থাকে না, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বোঝা গেল? আচ্ছা, আর এখানে ওয়াই নেওয়া হয়নি, এই ওয়াই আলাদাভাবে আলোচনা করা হবে। ডাব্লিউ নেওয়া হয়নি, তারপরে আর কি কি নেওয়া হয়নি, আরো দু একটা জিনিস নেওয়া হয়নি, সেগুলো আলাদাভাবে যেহেতু আলোচনা করা হবে, তো এখানে সেগুলো নেওয়া হয়নি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন, এবং আপনাদের যথোপযুক্ত উত্তর দেওয়া চেষ্টা করব। খ সাউন্ডের জন্য, হ্যাঁ হ্যাঁ, এটা আমার 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 আবৃতিনীর। আবৃতিনীর, আচ্ছা 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 আচ্ছা। আমি আন্টি আন্টি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্টি বলুন বলুন, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো। রিঙ্কু হ্যাঁ, আন্টি? আন্টি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার একটা কবিতার চ্যানেল ইউটিউবে আছে তো, ও ওই আচ্ছা জন্য আচ্ছা আচ্ছা, ওইখানেই হয় আবৃতিনী। হ্যাঁ, রিঙ্কু আবৃতিনীর, আন্টি, আচ্ছা 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 আবৃতিনী। আচ্ছা আচ্ছা। ক্লাসগুলো করছেন আন্টি ভালো মতন? হ্যাঁ হ্যাঁ, করছি। আচ্ছা আচ্ছা, হুম, সমস্যা নেই। তারপরে করছি করছি। কি কি বুঝতে পারছেন বলুন, হ্যাঁ কি বুঝতে হ্যাঁ, পারছেন? খুব
খুব ভালো লাগছে এই যে আজকে যে ক্লাস, এর আগের গুলো করেছি, হ্যাঁ তবে কয়েকটা একটু মিস হয়ে গেছে, মানে আমি ঠিক ইয়ে করতে পারিনি দেখে। হ্যাঁ কয়েকটা করেছি। হ্যাঁ আজকে একটু ভালো লাগলো, এই যে সমস্ত স্পেলিং এর যেসব মানে এবিসিডি যে আমাদের ইয়েগুলো ভালোই লাগলো, তুমি যেগুলো করছো। বেশ বুঝতে পারছি খাতায় লিখে লিখে, বেশ। খাতায় লিখে লিখেই ওগুলো করছি। দিবস এই যে যেগুলো তুমি বললে এতক্ষণ, আচ্ছা নিজেকে বাচ্চা বাচ্চা মনে মানে হচ্ছে না তো? হ্যাঁ নিজেকে বাচ্চা হ্যাঁ বাচ্চা মনে মনে হচ্ছে। না না, ভালো লাগছে, শুরু একদম মানে জিরো থেকে শুরু করেছো, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ কোনো সমস্যা হ্যাঁ, হলে অবশ্যই বলবেন, হ্যাঁ। অবশ্যই অবশ্যই এর আগের দিন জয়েন হননি না অবশ্যই আপনি? বলবো। না, হয়েছিলাম, লাস্টে পারিনি, একটু ইয়ে হয়ে গেছে আসলে, ছেলে মেয়েরা ছিল না ঘরে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঠিক জন্য আছে। আমি ঠিক করেও আমি কমপ্লিট করতে পারিনি, একটু ইয়ে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আজকে নো আবার ওরা প্রবলেম। দেখিয়ে দিয়েছে, আজকে ঠিক আছে। বেশ বেশ বেশ, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, ঠিক আছে। হ্যাঁ, তুমিও ভালো থেকো। আচ্ছা, হ্যাঁ, এইটা বুঝবে আমার, হ্যাঁ, আবৃত্তি নীর এইটা। আবৃত্তি নীর, আচ্ছা আচ্ছা, আমি ঠিকঠাক কি তাহলে উচ্চারণ হ্যাঁ এটা করেছিলাম? আমি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক ঠিক আছে তাহলে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ওই আবার ওই মাইক্রোফোনটাতে টাচ করুন, দেখবেন ওটা মিউট হয়ে যাবে, আর শোনা যাবে না আপনার কথা। আচ্ছা ঠিক আছে।